আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর একটা ডালের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ঝাল হালুয়াও বলতে পারো। আর এটা আমি তৈরি করেছি বেসন দিয়ে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন কেটে নিচ্ছি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা বড় বড় রসুনের ফল আর 3টা-4টা কাঁচামরিচ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। এরপরে সামান্য কিছু পানির মধ্যে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমাদের আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এরপরে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ বেসন। আর তারপরে এটাকে ভালোভাবে পানির সাথে গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবে যেন কোনো জমাট বেঁধে না থাকে। এরপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমাদের কেটে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা এটা সয়াবিন তেল দিয়েও বানিয়ে নিতে পারো। আর পেঁয়াজগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেলে আমাদের গুলিয়ে রাখা বেসনটাকে আমরা আবারও আরেকটু নেড়ে চেড়ে আমাদের কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে, একটুও থামা যাবে না, কারণ এটা অনেক ঘন জিনিস আর সহজে এটা পানিটা শুকিয়ে যায় আর কড়াইয়ের নিচে একদম লেগে যাবে। তো চেষ্টা করবে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করতে আর অনবরত নাড়তে থাকতে। এই যে দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমাদের পানিটুকু শুকিয়ে গিয়েছে। তো এই সময়টা একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম যে আসলে লবণ, ঝাল বা পানির পরিমাণটা ঠিক আছে কিনা। তো আমাদের 100 গ্রাম বেসনের মধ্যে প্রায় 1 কেজি পরিমাণ পানি অ্যাড করেছি আমরা, কারণ না হলে এটার যে একটা ফ্লেভার আছে সেটা যাবে না, একটা আটা আটা ভাব লাগবে খেতে। তো এখানে আমি আরেকটু লবণ আর গোঁড়ামরিচ অ্যাড করে দিলাম, কারণ এই খাবারটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এরপরে আবারও ভালোভাবে মিলিয়ে নেড়ে নিচ্ছি। এটা আমি এর আগে কখনো খাইনি, এটা এবারই আমার প্রথমবার খাওয়া। এটা খালামণি তৈরি করছিল, কারণ নেড়ে নেড়ে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের মজাদার বেসনের হালুয়া, ঝাল ঝাল হালুয়া যেটাই বলো না কেন সেটা রেডি। এটা তোমরা এইভাবে পাটির মধ্যে নিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবা অথবা ভাতের সাথে এভাবে খেতে পারবা। আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। তোমরা ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই তো ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।